আগের ভিডিও আমি বলেইছিলাম যে বৌদি আমাকে ন্যানোপ্লাস্টিক ট্রিটমেন্টটা করে দেবে হেয়ারে। তো দেখো কতটা চেঞ্জ আসলো হেয়ারে, কতটা শাইন হয়ে গেছে আগের থেকে। তো চলো স্টেপগুলো তোমাদের দেখাই। ফার্স্টে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম আর তারপর হেয়ারটা ড্রাই করে এবার সবকিছু এক জায়গায় করে প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। হেয়ার ক্লিপস, ব্রাশ, স্ট্রেটনার আর হেয়ার ন্যানোপ্লাস্টিক ক্রিমটা সবকিছু এক জায়গায় করে রেডি করে নিয়েছিলাম। এবার অ্যাপ্লাই করা হবে আমার হেয়ারে। তো অ্যাপ্লাই করার টাইমে চলে এসেছিল আমার পুকি বান্ধবী। দেখো আমার জন্য আমার ফেভারিট বাউলি নিয়ে এসেছে। যদি আমি বলেছিলাম যে আমাদের বাড়ি আসছিস তাহলে বাউলি নিয়ে আসিস, আর তার সঙ্গে এক্সট্রা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসছে। তো আমার বান্ধবীর এত ভালোবাসা নিয়ে তারপর আমি হেয়ারটা ক্রিম অ্যাপ্লাই করার জন্য বসে গেলাম। বৌদি হেয়ারগুলো সেকশন করে দিয়েছে, দিয়ে আমি হেয়ারটা আগের থেকে ওয়াশ করে রেখেছিলাম। এখন সেকশন করে বৌদি ক্রিমটা অ্যাপ্লাই করবে। আর ক্রিমটা অ্যাপ্লাই করার পর তারপর একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। 1 ঘন্টা মতো রেখেছিলাম হেয়ারটা, আর তারপর জল দিয়ে ওয়াশ করে ফেলেছিলাম। আর ওয়াশ করার পর এই যে রেজাল্টটা অনেকটা স্ট্রেট আর স্মুথ হয়ে গেছিলো। আর তারপর এখন হেয়ারটা ড্রাই করছি। হেয়ার ড্রাই হয়ে যাওয়ার পর তারপর স্ট্রেট করা হচ্ছিল। আবার সেকশন অনুযায়ী চুলটা ভাগ করে নেওয়া হয়েছিল, তারপর স্ট্রেটটা করা হচ্ছিল। স্ট্রেটটা এক একটা সেকশনে অনেকবার করে করা হচ্ছিল। আর তারপর এই যে আমার হেয়ারটার ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছ, আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সফট, সিল্কি আর শাইনি হয়েছে। তো রেজাল্টটা বেশ ভালোই এসছে। তো ছিল আমার হেয়ারটা এরকম আর এখন হয়েছে এরকম। যদিও আমাদের ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছিলো, ওয়াশটা একটু বেশি পরিমাণের করা হয়ে গেছিলো। বৌদির কাজ জানাতো অনেকদিন আগের থেকেই, কিন্তু তারপর থেকে প্র্যাকটিস আর করা হয়নি। তো বৌদির হয়তো খেয়াল ছিল না। তো তার সত্ত্বেও রেজাল্টটা বেশ ভালোই এসছে, দেখতেই পাচ্ছ।